ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য বিশেষ অঙ্কের ক্লাস খুবই সহজ এবং ম্যাথমেটিক্সে করাচ্ছি। আজকের বিষয় শতকরা। তো দেখুন, আগের প্রথম প্রশ্ন বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। কীভাবে করাচ্ছি আমি লিখে নিচ্ছি, ট্রেন ভাড়া বাস ভাড়া আর হচ্ছে কম বা বেশি। ঠিক আছে, কম বা বেশি। দেখুন যে কী বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি বলছে। বাস ভাড়ার থেকে, যার থেকে সেখানে আমরা 100 বসাবো, অর্থাৎ বাস ভাড়ার থেকে বেশি, তাই বাস ভাড়া আমি 100 বসাবো। ঠিক আছে, অর্থাৎ বাস ভাড়া যা হবে তার 60% বেশি হচ্ছে ট্রেন ভাড়া, অর্থাৎ 60% বেশি মানে বাস ভাড়া 100 হলে ট্রেন ভাড়া কত হবে, 60 বেশি। তাহলে কত হবে, ট্রেন ভাড়া 160 হবে। হলো বাস। এবার ট্রেন ভাড়া বেশি কত, 60 বেশি, তো বেশি হলো। এবার যদি উল্টো করে বলি যে ট্রেন ভাড়ার থেকে বাস ভাড়া কত কম, এই 60ই কম, তাই না? তাহলে 60ই বেশি, 60ই কম। হলো বাস। এবার কি বলেছে যে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, অর্থাৎ এই যে বাস ভাড়া, তাই না, বাস ভাড়া তো 60 কম, এবার শতকরা কত কম, অর্থাৎ ট্রেন ভাড়া ছিল কত, 160 টাকা, এটা 160 না হয়ে যদি 100 হতো তাহলে কত কম হতো, কিভাবে বাস ভাড়া। এটাই বন্ধুরা প্রশ্ন, জাস্ট বোঝার জন্য আমি একটু লিখলাম। এবার কি আমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারি, কিভাবে, এই যত কম সেটা আমি লিখলাম, এই 60 ইন্টু কি করবো এখন, কোনটা উপরে দিব কোনটা নিচে দিব, দেখো যে সরল সম্পর্ক হবে, তাই না? সরল সম্পর্ক হলে উল্টে যায় মানে 160 নিচে লিখতে হবে, আর কি 100 উপরে লিখতে হবে, আপনি যে নেমে করুন এটাই আসবে, 100 উপরে লিখতে হবে। হলো বাস। এইটুকু জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে দেখুন, কাটাকাটি এই শূন্য কাটা দিয়ে দিলাম। হলো, এবার হচ্ছে 8 দুগুণে 16, 3 দুগুণে কত 6, আর কি আছে 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 25 কত 100, 4 25 100। তাহলে দেখুন নিচে এই 2 থাকলো, আর উপরে কি থাকলো 25 আর 3, তাহলে 3 25 কত 75, নিচে একটা যেহেতু 2 ছিল তাহলে 75 অর্ধেক কত 37.5 ফোন দিয়ে দেখুন 37.5 রয়েছে, অর্থাৎ অপশনটি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে 2 নম্বর। তাহলে এবার 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন, 2 নম্বর বলেছে যে 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 140 এর 25% এর সমান হবে। এটা কি মাধ্যমিক পরীক্ষা এসেছিল 2001 সালে। 160 এর 15% মানে কত, তাহলে আমরা কি করবো, রাফ করে 160 এর 15% কত সেটা বের করে নেবো। কত হবে দেখুন, 3 8 24, তাহলে 160 এর 15% এর সঙ্গে অর্থাৎ 24 এর সাথে, তাই না, 160 এর 15% মানে 24 এর সাথে কত যোগ করলে বলেছে, আমরা ধরে নিচ্ছি 1 যোগ করলে যোগফল কত হবে, 240 এর 25% এর সমান হবে। এবার 240 এর 25% মানে কি, এই 240 এর 25% মানে বন্ধুরা একে 4 ভাগ করবো তার 1 ভাগ, 50% মানে অর্ধেক 2 ভাগের 1 ভাগ, 25% মানে কি 4 ভাগের 1 ভাগ, সেরকম। তাহলে 24 কে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করি, 4 6 24 একটা শূন্য, অর্থাৎ 240 এর 25% মানে হচ্ছে 60। ঠিক আছে, এটাই বলেছে যে 24 এর সাথে কত যোগ করলে 60 হবে, তাই না? এটা মুখোমুখি করা যায়, 60 থেকে তার মানে কি 24 বিয়োগ করতে হবে, বা বলা যায় সমীকরণ হিসেবে এখানে প্লাস আছে, ওপাশে গেলে 24 বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে 60 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে বন্ধুরা, 36। অপশন নম্বর কত, অপশন নম্বর বি কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি পরের প্রশ্নে, যে অরুণের আয় থেকে 30% বেশি হলে অরুণের আয় থেকে শতকরা কত কম। এটা দেখুন WBCS পরীক্ষা এসেছিল প্রিলিমিনারি 2012 সালে। তো এই বন্ধুরা আজকের অঙ্ক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই